কসবায় যে ঘটনাটা ঘটলো, ঠিক এখনো 1 বছর হয়নি আরজি করের ঘটনা ঘটেছিল, তারপরে এমন একটা ঘটনা। এই রাজ্যে নিরাপদ থেকে আদৌ ফিরবে মহিলাদের? দেখুন, এই রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বারংবার করে আমরা দেখতে পাচ্ছি একের পর এক রেপের ঘটনা ঘটছে। এইটা আসলে তৃণমূলের অনেক দিনের ফ্যামিলিয়ারাইজ রেপ কালচার, যার মধ্যে দিয়ে তারা তাদের অল্টারনেটিভ অ্যাডমিনিস্ট্রেশন সিন্ডিকেট বাহিনীকে অপারেট করে। এর মধ্যে দিয়ে যে আতঙ্কের একটা অ্যাটমসফিয়ার তৈরি করা হয়, সেখান থেকে মানুষজন তাদের বিরুদ্ধে প্রশ্ন করেন। বারংবার করে আমরা দেখতে পাচ্ছি স্কুল কলেজে বারংবার 8,000 সরকারি স্কুল বন্ধ হচ্ছে, সেখান থেকে হায়ার এডুকেশন ইনস্টিটিউশনগুলোতে ইউনিয়নগুলো বন্ধ, সেখানে তৃণমূল নিজের সিন্ডিকেট বাহিনীকে ঢুকিয়ে বসিয়ে রেখেছে এবং বারংবার করে এই সমস্ত বিষয়পত্র ঘটাচ্ছে। সেই জায়গা থেকে এসএফআই আজকে আমরা এখানে এসেছি একটাই দাবি নিয়ে, যে গোটা রাজ্য জুড়ে ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে ছাত্রছাত্রীদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু সরকারের। তারা যদি নিজেদের বিশ্ববিদ্যালয়ে তাদের ক্লাসে সুরক্ষিত না হয়, তাহলে আর কোথায় হবে? সেই জায়গা থেকে আমরা রাস্তায় নেমেছি, সিইউর অ্যাডমিনিস্ট্রেশনকে ডেপুটেশন দিচ্ছি গোটা ঘটনাটার ভিত্তিতে, এবং আশা রাখছি ভবিষ্যতে এই ঘটনা পুনরাবৃত্তি হবে না। কিন্তু এই ঘটনাকে সামগ্রিকভাবে দূর করতে প্রথমেই যেটা প্রয়োজন, সেটা হচ্ছে তৃণমূল সরকার। সরকার এতদিন ধরে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে বেহাল অবস্থায় রেখেছে, সেই সরকার মুক্ত একটা বাংলা গড়া। ইউনিয়ন ইলেকশন বন্ধ, কিন্তু তার সাথে মনোজিতের মতো প্রভাবশালীরা তারা কলেজের ছাত্রীদেরকে টোপ দিচ্ছে যে জিএস বানিয়ে দেবো। মানে এই ক্ষমতা তারা কোথা থেকে পাচ্ছে? এখন তৃণমূল ইউনিয়ন ইলেকশন করাচ্ছে না, এটার একটাই স্পষ্ট কারণ, তারা জানে যে ইউনিয়ন ইলেকশন হলে এই বাংলা ছাত্রছাত্রীরা তাদেরকে ইউনিয়ন রুমগুলো থেকে ছুঁড়ে ফেলে দেবে। সেই জন্য অন্যায্যভাবে ইউনিয়ন রুমগুলো দখল করে রাখার মাধ্যমে, অধিকার করে রাখার মাধ্যমে তারা তাদের সিন্ডিকেট বাহিনীকে দিয়ে এই গুন্ডারাজের অ্যাটমসফিয়ার বজায় রেখেছে। এবং আমরা বলছি অবিলম্বে ইউনিয়ন ইলেকশন করাতে হবে। বিশাখা গাইডলাইন অনুযায়ী তিলোত্তম আন্দোলনের সময় উঠে আসা যে ডিমান্ড, যে আইসিসি গঠন করতে হবে, সেই আইসিসি ইলেকশনের পক্ষে আমরা কথা বলছি। কিন্তু তৃণমূল তার সমস্ত পুলিশ বাহিনী থেকে শুরু করে অন্যান্য শক্তিগুলো দিয়ে এই গোটা আন্দোলনকে নিপীড়নের মাধ্যমে শেষ করার চেষ্টা করছে। কিন্তু এসএফআই এই আন্দোলনে শেষ পর্যন্ত আছে, আগামী দিনেও থাকবে। এই মনোজিতের যে দায়ভার, সেটা তৃণমূল কংগ্রেস এক প্রকার ঝেড়ে ফেলতে চাইছে, কিন্তু যদি ঝেড়েই ফেলবে, যদি তৃণমূল কংগ্রেস এসে নাই থাকবে, কোনো যোগাযোগই না থাকবে, তাহলে এত ফটো কলেজের দেওয়ালে দেওয়ালে তার নাম কোথা থেকে আসবে? এখন কলেজের দেওয়ালে দেওয়ালে শুধু নাম না, ঘটনা ঘটার পর কুণাল ঘোষ থেকে শুরু করে অন্যান্য তৃণমূলের নেতারা তাকে বারংবার করে ডিফেন্ড করেছেন এবং প্রায় একরকম ভিকটিম ব্লেমিং করেছে, যে বন্ধু বান্ধবীর সাথে যদি ঘটনা ঘটায় তাহলে সরকার কি করবে। এই বক্তব্যগুলো নতুন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বহু ধর্ষণের ঘটনাতে বলেছেন যে ধর্ষণ হয়নি, সেটা অন্য কিছু ছিল। এইরকম বক্তব্যগুলোর মধ্যে দিয়ে তৃণমূল সরকারের যে ধর্ষণ সংস্কৃতিকে মদত দেওয়া, সেই মানসিকতা প্রকাশ পাচ্ছে। এবারে সেই ধর্ষকের আইনজীবী তিনি নিজে বলছে যে মনোজিতের ঘাড়ে নাকি লাভ বাইট পাওয়া গেছে। এখন মনোজিতের বাবা যেখানে মিডিয়াতে বলছেন যে এই ঘটনা মনোজিৎ ঘটাতেই পারে, যদি ঘটিয়ে থাকে সেক্ষেত্রে তার শাস্তি হোক, কিন্তু তৃণমূল সরকার তাকে ডিফেন্ড করছে। তাই দায় ঝেড়ে ফেলছে এমনটা নয়। তৃণমূল এই গোটা ঘটনায় যে সমস্ত অপরাধীরা থাকে তাদেরকে বারংবার করে ডিফেন্ড করে এবং সাধারণ মানুষকে ফ্রেম করে। এই ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে আমরা দেখছি, এটা আটকানোর জন্য এবং যাতে রাজ্যের স্টুডেন্টদের নিরাপত্তা ফেরে, তাই আমরা আজকে এখানে এসেছি। আর অপরদিকে কার্তিক মহারাজ, যিনি একজন সন্ন্যাসী, পদ্মশ্রী প্রাপ্ত, এটা সমাজের কতটা লজ্জা যে তিনিও কিনা এমন একটা ঘটনা ঘটিয়েছেন ধর্ষণের মতো। এখন তৃণমূল বিজেপির মতো শক্তিগুলো ধর্মকে আশ্রয় করে, সাম্প্রদায়িকতাকে আশ্রয় করে বারংবার করে নিজেদের এই কুকীর্তিগুলোকে ইউজ করে। সেই জায়গা থেকে এসএফআই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই সমস্ত ধর্মের নাম করে যারা জচ্চুরি করছে, ধর্ষণ করছে, তাদের বিরুদ্ধে রাস্তায় ছিল, আগামী দিনে থাকবে। এবং যতক্ষণ না পর্যন্ত এই ক্লাসরুমগুলো থেকে তৃণমূলের গুন্ডাদেরকে বাইরে ফেলা যাচ্ছে, ততক্ষণ অবধি আমরা আন্দোলন করে যাব। সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘটনা আমরা দেখলাম, সেই ধর্ষকের হয়ে যে আইনজীবী লড়ছেন, তিনি সংবাদ মাধ্যমকে এসে বলছেন যে মনোজিৎ মিশ্রকে ফাঁসানো হচ্ছে, তার ঘাড়ে বা গলায় লাভ বাইট পাওয়া গেছে। এটা তো প্রথম নয়, এটা হচ্ছে তৃণমূলের একটা সংস্কৃতি। তৃণমূল ধর্ষক, মলেস্টার যারা ক্যাম্পাস চত্বরে যাতে তারা এই রাজটা করতে পারে সেটার ব্যবস্থা করে। 2011 সালের থেকে আজকে 2025 সাল, এই দীর্ঘ সময় পর্বে মনোজিৎ মিশ্র তো প্রথম নয়। মনোজিৎ মিশ্রের আগে আরজি করের ঘটনা, এর আগে তামান্নার ঘটনা, এর আগে আমাদের এই রাজপথে ইউনিয়নের জন্য লড়াই করতে গিয়ে সুদীপ্তদার যে খুন হওয়ার ঘটনা, এই সব কিছুকে যেভাবে একদিকে ঘুরিয়ে দিয়ে ক্যাম্পাসগুলোতে ইউনিয়ন ইলেকশন না করিয়ে এই যে ধর্ষক এরা যাতে রাজ করতে পারে সেটার ব্যবস্থা করছে। তো স্বাভাবিক একটা ধর্ষকের যে আইনজীবী হবে তার কাছে এটাই সঙ্গত, সে এভাবেই কথা বলবে, কার কোথায় কিসের কামড় আছে সেটা খুঁজবে। কিন্তু একটা অভিযোগ হয়েছে এবং সেই অভিযোগ একজনের নয়, সেই অভিযোগ যখন বেরোচ্ছে, আস্তে আস্তে বেরোচ্ছে যে এরকম বিভিন্ন কলেজে তার এরকম একটা চক্র চলতো। এবং কসবা যে থানা, সে থানাতে একাধিক
মানে অভিযোগ ছিল তার বিরুদ্ধে, তারপরেও সেই কলেজেই তাকে হচ্ছে কন্টেম্পোরারি নেওয়া হলো, নিয়োগ করা হলো। তার ভয় তো ভাইস প্রিন্সিপাল পর্যন্ত ভয় থাকতেন এবং সেখানকার যারা রয়েছেন অর্থাৎ টিচার্স বা তাদের যে প্রফেসর তারাও ভয় থাকতেন। হ্যাঁ, তৃণমূলের তো সংস্কৃতি এটাই। আরাবুলের জগ ছোড়ার কথা আপনাদের মনে থাকবে। আরাবুলের জগ ছোড়ার সংস্কৃতিকে যেদিন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যাম্প মেরে দিলেন, সেদিন বুঝে গেলেন এই সমস্ত দামাল ছেলেরা যে ক্যাম্পাসগুলো কি করতে হবে। এরা ক্যাম্পাসে যে ম্যাডাম, যে ছাত্র, যে ছাত্রী যারা পড়াতে যান, পড়তে যান, তাদেরকে ভয়ের মধ্যে রেখে এই অপকর্মগুলো করে এবং ভাইস প্রিন্সিপাল থেকে শুরু করে আর যারা যারা পদাধিকার আছে তাদেরকে এমনভাবে ফোর্সফুলি রাখে যাতে তারা কোনোভাবে এটা না করতে পারে। আর এই যে মনোজিৎ মিশ্র, তার নামে একাধিক অভিযোগ আছে, আর তার যারা সহপাঠী তারাও বলছেন যে এইরকম ভাবে আগেও সেখানকার ছাত্রীদেরকে সে এইভাবে মলেস্ট করেছে এবং সেই সমস্ত ছাত্রীরা হয়তো তার ভয়ে অভিযোগটা পর্যন্ত না। হ্যাঁ, একদমই। আমি এটাই বলছি যে তৃণমূলের যে সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড বেঁধে দেয়, একটা ধর্ষিতা নারীর যখন রেড বেঁধে দেয় তার বয়স অনুযায়ী, একটা মেয়ে যখন খুন হয়ে যায় তখন তার বাড়িতে টাকার চেক চলে যায়, তখন ধর্ষকেরা বুঝে যায় যে আমার পকেটে যদি টাকা থাকে, আমার পিছনে যদি তৃণমূলের স্ট্যাম্প থাকে, তাহলে আমি এগুলো করে পার পেয়ে যাবো। আর তার জন্যই করছে। এখন তৃণমূল কংগ্রেস এই মনোজিৎ মিশ্রের দায় ঝেড়েছে। দায় ঝেড়ে কোথায় যাবে? সোশ্যাল মিডিয়াতে অভিষেকের ঘরে আপনি আমি ঢুকতে পারবো? আপনি একজন সাংবাদিক, আপনি ঢুকতে পারবেন? আপনার ঢুকতে গেলে 15 দিন আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেখানে দাঁত কেলিয়ে ছবি পোস্ট হচ্ছে অভিষেকের সঙ্গে, তৃণাঙ্কুর বলে ওই আরেকটা তার সঙ্গে ছবি পোস্ট হচ্ছে, তার মঞ্চে গিয়ে উঠছে, আর সে কেউ ছিল না। তৃণাঙ্কুর বলছে তার আমার সাথে ছবি তুলেছে বলে সে এখন এসে নাম করবে, এটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। বিষয়টা তো সেটা নয়, শুধু ওরা কিছুই জানতে পারে না, তাহলে ওরা কেন ভোট করাচ্ছে না? এই যে মনোজিৎ, সে 4 বছর আগে পাস আউট, তারপরে সে ক্যাম্পাসে থাকবে কেন? এটাই তো আমাদের প্রশ্ন। ক্যাম্পাসে থাকছে কারণ 2017 সালের পর থেকে 2013 সালের পর থেকে ভোটটা হয় না, ইউনিয়নটা বন্ধ। ইউনিয়ন ইলেকশন হোক, তাহলে এই সমস্ত ঘুঘুর বাসা ভাঙা যাবে আর এই সমস্ত ঘাঘু মালগুলোকেও ছাঁটাই করা যাবে। এই যে একাধিক তৃণমূলের নেতা নেত্রী তারা বলছে যে মনোজিৎ মিশ্র প্রভাবশালী নয়, অথচ একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে সে অশোক দেবকে জেঠু বলছেন এবং অশোক দেব বক্তৃতা রাখার সময় তার হাত ধরে আছে। শুধু মনোজিৎ মিশ্র নয়, যারা ধর্ষক, শুধু মনোজিৎ মিশ্রের ছবিটা আজকে সামনে এসছে। তামাম পশ্চিমবঙ্গের বুকে যত কলেজ আছে সব কলেজে এরকম মনোজিৎ মিশ্রের মতো কিছু ঘাঘু আছে, যাদের দিয়ে এলাকায় ভোট করানো, কর্পোরেশনের ভোট করানো, লোকসভা ইলেকশন করানো, বোম বাঁধা, এইসব কাজগুলো তৃণমূল করে। হ্যাঁ, আজকে একটা সামনে এসছে তাই মানে ঝেড়ে ফেলছে। যেভাবে এর আগে যখন পার্থর বান্ধবীর খাটের তলা থেকে টাকা পাওয়া গেছিল তখন দায় ঝেড়ে ফেলেছিল। হ্যাঁ, তার আগে পার্থ আমাদের কি ছিল? শিক্ষামন্ত্রী ছিল, দায় ঝেড়ে ফেলেছিল। এই তৃণমূল সরকার, তার কোনো নির্দিষ্ট কোনো আদর্শ নেই, নৈতিকতা নেই। যেটা আছে সেটা হচ্ছে মানুষকে কী করে শোষণ করা যায়, কিভাবে একটা সমাজকে একটা ব্লাইন্ড লেনে ফেলে দেওয়া যায়। আপনি বলুন না, আপনার আমার যে বয়স, আমরা ভবিষ্যতে কি করব, কোন স্থায়ী পথে যাব আমরা জানি না। এই একটা অন্ধকার কূপে আমাদের ফেলে দিচ্ছে। অন্যদিকে কার্তিক মহারাজ, তার নামে ধর্ষকের অভিযোগ উঠলো, বিজেপি এটা নিয়ে কিন্তু কোনো কথা। হ্যাঁ, বিজেপি সঙ্গতই বলবে না। বিজেপি এই রাজ্যে এই উতাল পাতাল দেখাচ্ছে, এটা বিজেপির করতে হবে, না করলে বিরোধী হিসেবে মুখ নষ্ট হবে। তাই হ্যাঁ, পদ্মশ্রী প্রাপ্ত কার্তিক মহারাজ, আমি বলছি বিজেপি না চাইলে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারতেন না। মুখ্যমন্ত্রী করেছে বিজেপি নিজে, তাই মমতা ব্যানার্জি হয়েছে। শুভেন্দুর কাছে হারার পর যখন কোভিড, সেই কোভিডের মধ্যে যখন বিভিন্ন জায়গায় উপনির্বাচন হওয়া দরকার, এমএলএ এমপি নেই, সেই সব জায়গায় না করিয়ে ভবানীপুরে ইলেকশন করানো হলো। কেন করানো হলো? কারণ 6 মাসের পর যদি ওকে জেতানো হয় ও মুখ্যমন্ত্রী হতে পারবে না, তাহলে ওকে মুখ্যমন্ত্রী করতে হবে। করলেন কে? বিজেপি করলেন। সেন্টারে কে আছে? বিজেপি আছে। এই সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে, তাই এই রাজ্যে তৃণমূল এই দামামিটা করে যাচ্ছে। আর সামনে ওটা দেখাতে হয়, না দেখালে অল্টারনেটিভ হিসেবে বামপন্থীরা উঠে আসবে, তাতে ওদের ভাগের সমস্যা হবে। আসিফা বানুর কথা বলবো আমরা, নাজিব আহমেদের কথা বলবো আমরা, কার্তিক মহারাজদের মতো ধর্ষকদের আমরা পদ্মশ্রীর বিরোধিতা করব, সেটা ওরা চায় না, তার জন্য এটা করছে।